দেশের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজভী বলেন, নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব কোনো হেনস্থার শিকার হননি। এ নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে কেউ কেউ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। এদিকে দুপুরে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যিনি আমাদের এই মেডিকেল কলেজ করার বলেন, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের অপকর্ম দলটিকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা সমাপনী সনদ বিতরণ করেন আমির খসরু। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।